আসসালামু আলাইকুম। আমাদের টাইপ 1 সিরিজ এখনো চলমান রয়েছে। পরবর্তী পর্বে আমরা পরের ম্যাথটা দেখার চেষ্টা করি যে এখানে কি বলছে? এখানে বলছে x³ + ax² + bx + c = 0 সমীকরণের মূল আলফা, বিটা, গামা হলে বলছে এতে বলছে প্রথম প্রশ্নে বলছে সামেশন আলফা স্কয়ার বিটা, বি তে বলছে সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার, সি তে বলছে সামেশন আলফা কিউবের মান কি করতে বের করতে বলছে। তাহলে আমরা এখন এটার প্রথমটা বের করি। আমাদের টাইপ 1 এ প্রথম যে কাজটা ছিল সেটা কি ছিল? আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের মূলের সাথে যে সহগের সম্পর্কটা সেটা বের করতে। তাহলে মূলের সাথে আমরা সহগের সম্পর্কটা কি বের করে ফেলি। তাহলে আমরা মূলের সাথে যদি সহগের সম্পর্ক বের করতে যাই, আমাদের মূল আছে আলফা, বিটা কি গামা, তিনটা মূল আছে। তাহলে সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস কি গামা সমান সমান কি মাইনাস এ। সামেশন আলফা বিটা মানে হচ্ছে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা সমান সমান হচ্ছে বি। আর আলফা বিটা গামা গামা হচ্ছে কি মাইনাস সি। তো আমরা মূলের সাথে সহগের সম্পর্ক এটা বের করে ফেললাম। তাহলে আমরা কি পাইছি মাইনাস এ বি আর কি সি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা আমরা না লেখা ডাইরেক্ট কি লিখতে পারি মাইনাস এ। আবার এটুকের বদলে আমরা ডাইরেক্ট লিখি বি। আর এটা তো মাইনাস সি যেটা আছে ওইটাই আছে। আচ্ছা, তাহলে আমরা মূলের সাথে যে সহগের সম্পর্ক ওটা পেলাম। এখন প্রথম প্রশ্নে কি বলছে যে এতে কি চাইছে? এতে চাইছে হচ্ছে সামেশন সামেশন আলফা স্কয়ার বিটা। এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে সামেশন আলফা বিটা দিয়ে আমি বাকি কাজগুলো করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার কি গামা। এরপরে কি লিখবো? এরপরে বিটা ধরবো। তো বিটা স্কয়ার আলফা প্লাস বিটা স্কয়ার কি গামা। এরপরে কি ধরবো? গামা ধরবো। তাহলে হবে কি গামা স্কয়ার বিটা প্লাস গামা স্কয়ার কি আলফা। ওকে, তাহলে আমাদের এটাকে আমরা একটু ভেঙে সুন্দর করে সাজায় লিখছি। এরপরে কি কাজ করব? এরপরে কাজ করব হচ্ছে দেখি কমন নেওয়া যায় নাকি। তো কমন নিতে হলে আলফা আর বিটা দেখি কোথায়, এই যে আলফা বিটা আছে। তাহলে আলফা বিটা যদি আমি কমন নেই সেক্ষেত্রে কি থাকে আলফা প্লাস বিটা। আবার যদি আলফা গামা, এই যে আলফা গামা যদি কমন নিই আলফা গামা সেক্ষেত্রে কি থাকে আলফা প্লাস গামা। আবার যদি এখানে কি আছে বিটা গামা, এই বিটা গামা যদি কমন নেই বিটা গামা বিটা প্লাস কি থাকে গামা থাকে। এখন আমাদের মূলের যে সামেশন আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হয়েছে হয় নাই, এখনো কিছু বসাইতে পারতেছি না। তাহলে এর সুবিধার্থে আমরা কি করব? সুবিধার্থে আমরা করব আলফা বিটা রাখলাম, এখানে আলফা প্লাস বিটা প্লাস কি গামা নিলাম। এখন একটা গামা বেশি আছে না, তাহলে একটা কমায় দিই। কোনো সমস্যা আছে? নাই। তারপরে আলফা গামা থাকলো, আলফা প্লাস বিটা প্লাস কি গামা। এখানে কি ছিল না বিটা ছিল না, বিটা বেশি নিছি না, তো বিটা মাইনাস কইরা দিই প্লাস বিটা গামা নাই। এখন এখানে কি নাই আলফা নাই, তো আলফা প্লাস বিটা প্লাস কি গামা। একটা আলফা বেশি নিছি এজন্য একটা আলফা মাইনাস কইরা দিছি। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? যেহেতু আলফা বিটা আমরা সাজায় লিখি আলফা প্লাস বিটা প্লাস গামা। আবার আলফা গামা লিখি আলফা প্লাস বিটা প্লাস কি গামা প্লাস বিটা গামা লিখি আলফা প্লাস বিটা প্লাস কি গামা। তো এখানে যদি আমি আলফা বিটা দিয়ে এটা গুণ দিই এটার সাথে এটা, সবগুলোই তো গুণ যাবে, প্রত্যেকটা তো যাবে, এটার সাথে এগুলো তো প্রত্যেকটাই গুণ যাবে, তাই না? এখন এটার সাথে তো এটাও গুণ যায়, আবার এটার সাথে এটাও গুণ যায়। দিন শেষে আমার কি থাকে আলফা বিটা গামা আলফা বিটা গামা আলফা বিটা গামা। তাহলে আমি একসাথে লিখি -3 আলফা বিটা গামা, যোগ করলে তো এটাই আসবে। তো এই পর্যন্ত হইলো। তো এখন আমরা কি করব? এটা পাইলাম আলফা প্লাস বিটা প্লাস গামা, এখন একটা মান বসাতে পারছি। এখন এখন এখান থেকে এটা কমন নেই, আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নেই, আলফা প্লাস বিটা প্লাস যদি গামা কমন নেই সেক্ষেত্রে কি পাচ্ছি আলফা বিটা
প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা আর -3 আলফা বিটা গামা তো থাকলোই। তাহলে এখন আমরা মান বসাইতে পারতেছি না। তো সামেশন আলফার মান কি -a দিলাম -a, সামেশন এবির মান কি বি দিলাম বি, মাইনাস আলফা বিটা গামা কি -c দিলাম সি। তাহলে আমার কি আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3c মাইনাস ab, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন পরবর্তী প্রশ্নে বি নাম্বারে আমার কি চাইছে, এক নাম্বারটা গেল, এটা উত্তর পেয়ে গেছি। আর বি নাম্বারে কি বলছে, সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার কিভাবে লিখতে পারি, বি নাম্বার অ্যান্সারটা করি। সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার লিখতে পারি আলফা স্কয়ার বিটা স্কয়ার থাকলো প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার আলফা স্কয়ার। তাহলে এটাকে আমরা একসাথে লিখি আলফা বিটা হোল স্কয়ার প্লাস বিটা গামা হোল স্কয়ার প্লাস গামা আলফা কি হোল স্কয়ার। এখন এটাকে যদি এ বি সি এর সূত্র দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্র যদি আমরা দিতে পারি, তাহলে এটার সূত্র আমরা কি জানি, এটার সূত্র আমরা জানি না যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ab প্লাস বিসি মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সিএ। এখানে আমরা আলফা বিটা কমন নিই, সেক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস কি গামা হবে। তারপরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা এটার মানটা বসিয়ে দিই, দেখি কি আসতেছে আমাদের। যদি এটার মান বসাই, তা সামেশন আলফা বিটার মান কি বি না, তাহলে দি বি বি স্কয়ার মাইনাস 2 তো দিলাম, আলফা বিটা গামা কি মাইনাস সি দিলাম মাইনাস সি, আর সামেশন আলফা কি মাইনাস এ দিলাম মাইনাস এ। সেক্ষেত্রে আমার কি থাকতেছে, বি স্কয়ার তো আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেক্ষেত্রে আমার কি হবে মাইনাস 2 এ সি। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এখন আমরা লাস্টের প্রশ্নেতে যে যাই, যে লাস্টের প্রশ্নে কি বলল, সি নাম্বারে কি বলছে আমাদের, সিতে বলছে হচ্ছে সামেশন আলফা কিউব। এটাকে আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন এটাকে সূত্র বানানোর জন্য আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব তো থাকলো, -3 আলফা বিটা গামা, কারণ আমার এটা দিয়ে একটা সূত্র যায়। এখন -3 আলফা বিটা গামা বেশি নিছি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 3 আলফা বিটা গামা যোগ করছি, মাইনাস নিচে এর জন্য যোগ করছি, তাহলে পরের লাইন আমার ফেরত যাচ্ছে। তো এখন এটার সূত্রটা কি, এটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা থাকলো, আরেকটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস কি গামা স্কয়ার, মাইনাস কমন নিলাম যেহেতু মাইনাস এবি প্লাস বিসি প্লাস সি মাইনাস সেকেন্ড ডি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন প্লাস 3 আলফা বিটা গামা থাকলো, 3 আলফা বিটা কি গামা, ওকে এটুকু রেখা দিলাম। এখন কি করতে, এখন এটা একটা সূত্র যায় না, এটা দিয়ে একটা সূত্র যায়, এখন এই সূত্রটা ভাঙাই, এখান থেকে নি, এটা তো আমাদের মূলের সাথে সহগের সম্পর্ক, এটা বাদ, এখান থেকে শুরু। তাহলে আলফা বিটা প্লাস গামা থাকলো, এটা রাখলাম। এখন এটাকে কি করা যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 -2
আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা আর মাইনাস আলফা বিটা গামা তো আছে, এটা তো আছে। এখন আমরা এইটুকের কাজ করলাম এই পর্যন্ত, এটার সাথে এই অংশের কাজ করলাম এই পর্যন্ত। এখন এই বাকিটা বসায় দিই, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা। তাহলে আমার এইটুকের কাজ হলো। এখন আর প্লাস প্লাস 3 আলফা বিটা গামা রেখে দিলাম আমি। এর পরের লাইনে কি করব? এর পরের লাইনে আমরা মানটা বসায় দিই, বসি। এর পরের লাইনে যদি আমরা মানটা বসাই কি আসতেছে? সামেশন আলফার মান কি মাইনাস এ না, মাইনাস এ দিলাম। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লেফট কার্লি দিলাম। এরপরে ওপেন ব্র্যাকেট লেফট ওপেন ব্র্যাকেট দিলাম। এখানে কি আছে? সামেশন আলফা মানে কি মাইনাস এ হোল স্কয়ার। তারপর -2 আর এটা কি হয়? -2 সামেশন আলফা বিটা কি বি আর এটা কি -বি। তাহলে আমার একটু গেল আর প্লাস 3 আলফা বিটা গামার মান কত? -সি না, ইনটু মাইনাস কি সি দিলাম। এখন পরের লাইনে যাই, তাহলে কি থাকলো আমার? -এ তো থাকলোই, -এ থাকলো। এরপর আমার a স্কয়ার তো থাকলোই, a স্কয়ার। তারপরে কি আসতেছে? -3b, 3b আর কি? আর এখানে -3c, -3c আসতেছে। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই কি আসে? -a³ প্লাস 3ab আর -3c। এটা হলো কি আমাদের অ্যান্সার। তো প্রথমে যে কাজটা আমরা করছি টাইপ 1 এ আমরা করে আসতেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শুরুতে আমরা মূল সহগের সম্পর্ক নির্ণয় করতেছি। মূল সহগের সম্পর্ক নির্ণয় করার পরে আমরা বাকি যেগুলো আছে ওগুলা দিয়ে কাজ করতেছি। ফার্স্ট স্টেপ আমাদের সব সময় মূলের সাথে যে সহগের সম্পর্ক এটা নির্ণয় করা। আর এমন ভাবে সাজাবো প্রত্যেকটা যাতে আমরা এই মূলের সাথে যে সহগের সম্পর্ক আছে এগুলা বসাইতে পারি। যেমন আমরা এটারে ভাঙাইলাম সূত্র হিসেবে, তাহলে আমরা সামেশন আলফা পাইলাম। এখান থেকে এটা কিন্তু নাই, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার নাই। সেই ক্ষেত্রে আমরা আবার সূত্র দিয়ে ভাঙলাম যাতে আমাদের এমন ভাবে সাজাইতে পারি এই সামেশন আলফা বিটা বা আলফা বিটা গামা এরকম টাইপের কিছু আসে। যদি আসে সেক্ষেত্রে তাহলে আমরা এই এগুলার মানগুলা বসাইতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা যে মানটা চাইছে এখানে আমরা তিনটার মান কি বের করে দিছি।